মহিলাদের মসজিদে ঈদের মাঠে যাওয়া। মূল কথা তিনটা মনে রাখেন। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মনে থাকবে না? মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, মহিলাদের জুমা মসজিদের সালাত জুমা মসজিদে ভালো, জুমার দিনের সালাত, মহিলাদের ঈদের সালাত যেতে বাধ্য, যেতেই হবে। ভালো মহিলা তো যাবে, যার হাইজ হয়েছে তাকে যেতে হবে, যেতেই হবে। হাদিসের ভাবে মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো যাবেন, আপনার বাপকে যেতে হবে, এইরকম পরিস্থিতি। তার মানে যারা সালাত আদায় করতে পারবে, পবিত্র আছে, তারা তো যাবেই, ঋতুবতীকে যেতে হবে। চলেন এবারে এখানে একটু হাদিস পেশ করি। উম্মা আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা আন নুখরিজাল হুইয়াজ ইয়াউমাল ঈদাইন, আমাদেরকে আদেশ করা হয়েছে যে ঋতুবতীদেরকে ঈদুল আজহা ঈদুল ফিতরে যেতে হবে। ঈদুল ফিতরে ঈদুল আজহাতে ঋতুবতীদেরকে বের করা হোক, এই ব্যাপারে আমাদেরকে আদেশ করা হয়। কি করবে তারা? ওয়ায়াসহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, ঋতুবতী মহিলারা ঈদের মাঠে গিয়ে কি করবে? ঈদের মাঠে গিয়ে বক্তার বক্তব্য শুনবে আর তাকবীর পাঠ করবে। মুসলিম গ্রন্থের আর একটা হাদিসে এসেছে, ইকব্বিরনা মান নাস, মানুষেরা যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তো ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর একটু কথা জিকির থেকে টেনে এনে বলেনি, আমাদের অতীতের বক্তব্যে শুধু এইটুকুই বলা আছে। আমরা এখন থেকে মানুষকে এই দিনে আরো বলার জন্য বলছি, তা হলো এর সাথে সাথে মানুষ বলতে পারবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাসবিহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাসবিহ। এর সাথে মানুষ বলতে পারবে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এইভাবে যে বাবা আমি বললাম, বুখারী মুসলিমে এইভাবে এসেছে, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এই তাসবিহগুলি পড়বে এই সময়, ঈদের দিন। মহিলারা ঈদের মাঠে গিয়ে এগুলো বলবে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আর তাদের বক্তব্য শুনবে। আর সালাতের সময় তারা পৃথক হয়ে থাকবে, ঋতুবতী মহিলারা। এই পর্যন্ত বলতে একজন মহিলা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের অনেকের তো চাদর নাই, আমাদের কারোর চাদর নাই, চাদর ছাড়া ঈদের মাঠে কেমনে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লিতুল বিসা সাহিবাতুহা মিন জিলবাবিহা, কোন বান্ধবী যেন তাকে চাদর দেয়। আগে যে প্রথা ছিল, মানুষের বাড়ি বেড়াতে গেলে কাপড় চোপড় চেয়ে নিয়ে যেত, এটা বুখারী মুসলিমের হাদিসও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা দামি জামা কামিজ ছিল, অন্যান্য মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য এই কামিজটা চেয়ে নিয়ে যেত, ওটা বুখারী মুসলিমের হাদিস। তো এখন আল্লাহ রাসূল বললেন যে কারো যদি গায়ের চাদর না থাকে কোনো মহিলার, তাহলে সে কি থেকে যাবে না কি করবে? বলেন কি করবে? কারো চাদর নিয়ে চেয়ে নিয়ে মাঠে যাবে।
আব্দুল রাজাক সাহেব, আমাদের দেশে মহিলারা মাঠে যায় না, জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে সালাত আদায় করে নেয়, এটা বিদআত। আব্দুল রাজাক সাহেব, আমাদের এলাকায় পুরুষের ইমাম দিয়ে মহিলাদের সালাত আদায় করিয়ে নেওয়া হয়, তো এটা বিদআত। মহিলাদেরকে মাঠেই যেতে হবে, যদি যেতে না পারে তাহলে ঘরে একা একা 7, 5, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করে নেবে, যেতেই হবে। মহিলাদের নিয়ে আরেকটু কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ওয়া আদা ইলাল মুসাল্লা। আল্লাহ নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন, গিয়ে পুরুষের সাথে ইমামতি করে সালাত আদায় করালেন। সুম্মা মাররা আলান নিসায়ে, তারপর মহিলাদের কাছে আসলেন ভিন্নভাবে এদের সামনে বক্তব্য দেওয়ার জন্য। এসে বলছেন, ইয়া মাশারুন নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসা আলান নার। ও মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিক অংশই দেখি জাহান্নামী, জাহান্নামের অধিক অংশ মানুষই নারী। শোনো, জাহান্নামের অধিক অংশ মানুষই নারী, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো। অনেক বর্ণনায় আল্লাহ রাসূল পুরুষের সামনে ইমামতি করার পরে ফাতান নিসা, মহিলাদের কাছে আসলেন, ফাওয়াদাহুন্না, তাদের উপদেশ দিলেন, ওয়ামারাহুন্না বিত্তাকওয়া, তাদেরকে পরহেজগার হওয়ার জন্য বললেন। শোনো, পরহেজগার হও, পরহেজগার হও, দেবরের সাথে গল্প করিও না এভাবে। তাহাজ্জুদ পড়ছো, দেবরের সাথে গল্প করো, এভাবে করো না। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে অযথা বাজারে যায়ও না, ফ্যাশন বোরকা পরিও না, মানুষের সাথে এভাবে গল্প করিও না, মোবাইলে প্রেম প্রীতি গল্প করিও না, পরহেজগার হও, তাকওয়া অবলম্বন করো, পরহেজগার হও। আল্লাহ নবী বললেন, দেখো মহিলা মানুষ, তুমি পরহেজগার হও, তুমি নিজেকে দিয়ে পুরুষের ক্ষতি করো না, তোমাকে দিয়ে কত পুরুষের ক্ষতি হচ্ছে। মহিলা মানুষ শোনেন, জান্নাত পাবেন সহজেই। এই মেঘ, শোনো, এদিকে কথা বলছো কেন? খালেদা, এদিকে শোনো, কথা বলছো কেন? শোনো, 4টা কাজ করে জান্নাতে চলে যাওয়া। দিনী বোন, আপনাকে বলছি, 4টা কাজ করেন জান্নাতে চলে যাবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। আমার কিছু করার নেই, আল্লাহ নবী এটাই বলেছেন, তাই বললাম। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। দিন রাত স্বামীর সাথে ঝগড়া করে প্রতিবাদ করে দিন কাটায়েন না। মেয়েকে বলছেন যে খালেদা, তোর বাপকে পানি দিয়ে আই। বৌমাকে বলছেন যে সাবিহা, তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। কেউ নেই বাড়িতে, পানি চেয়েছে স্বামী, 1 গ্লাস পানি নিয়ে সামনে ঠকস করে রেখে চলে যাচ্ছে, কথা বলেন না। এটা কি হবে? আব্দুল রাজাক সাহেব, চিরদিন আপনি আমাদের বিপক্ষে কথা বলেন, আমাদের পক্ষে তো বলেন না। না, আপনার পক্ষেও বলি, আমার পক্ষ থেকে কিছু করার নেই। আল্লাহ নবী এভাবেই বলেছে, আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, এটাই কথা। যদি আপনি টিকতে না পারেন, আপনি তো বলছেন আব্দুল রাজাক সাহেব, আপনি জানেন আমার স্বামীর মুখ কত খারাপ, ওর মুখ খালি গালিতে পূর্ণ, ওর মুখখান আমার দেখতে ইচ্ছা করে না। সেটা আমি বুঝলাম, কিন্তু আমার কিছু করার নেই। যদি আপনি শেষ পর্যন্ত টিকতে নাই পারেন, কাজীর কাছে যান, খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই, কাউকে লাগবে না। কাজীর কাছে যে খোলা তালাক করে দিয়ে পাঠিয়ে দেন, যেদিন খোলা তালাক করেছেন সেদিন থেকে 30 দিন পরে বিবাহ বসবেন, কোনো সমস্যা নেই। নইলে তিতা লাগলেও মানতে হবে স্বামীকে, মিঠা লাগলেও মানতে হবে। জীবনে দুটা কাজ করে নেয়। কথা বলছো কেন? চুপ থাকো, এতবার বলছে হইচই করছো কেন? সম্মানিত দিনী বোন, আপনার জন্য এসেছি। আপনি এভাবে কথা বললে হবে? আপনি দিনী বৈঠকে এসে নিজেকে পশু প্রাণী মনে করছেন কেন? চুপ থাকেন, একটু একটু ধৈর্যের পরিচয় দেন। গল্প করছেন কেন? মুখখান বন্ধ করেন,
একবার বন্ধ করেন, আপনার জন্য এসেছি, আপনার জন্য জান্নাত সহজ, কিছু করার নেই। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা যেটা করলেন, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, এটাই আল্লাহর আদেশ, আমার কিছু করার নেই। 4 জেনায় লিপ্ত না হওয়া। যখন আল্লাহ নবী বললেন যে নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে, মহিলা জান্নাতে যাবে, তো বাস বলে থেমে যাবেন। তো মহিলা জান্নাতে যাবে বলে আবার বলছেন, ওই সব মহিলা স্বামী মন খারাপ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই মহিলা জান্নাতি নারী। এটা তো আমি বলিনি, আল্লাহ নবী এভাবে বলছেন। আমার কি করার আছে? একজন মহিলা রাসূলের কাছে প্রয়োজনীয় কথা নিয়ে এসেছে, যখন প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেছে তখন চলে যাচ্ছেন। তাহলে নবী বলছেন, এই শোনো শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। বলে, তুমি তোমার স্বামীর সামনে কেমন চলো? স্বামীর সাথে চেষ্টা করি। বলে, চেষ্টা করি মানে কি বলো তুমি? হুয়া জান্নাতুকা না রোকে, হুয়া জান্নাতুকা না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। আল্লাহ নবী বললেন, স্বামীর পায়ের নিচে জান্নাতের কথা ঠিক নয়, মায়ের পায়ের নিচে জান্নাতের কথা ঠিক। কার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাতের কথা ঠিক। মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, কথা মিথ্যা, ওই হাদিস জাল। কোথায় জান্নাত আছে? মায়ের পায়ের নিচে, হাদিস ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাতে কথা মিথ্যা, কথাই না, এটা এমনি বানাওয়াট কথা। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, এটা সত্য কথা। এক, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। কথা শেষ। তাহলে তো ভালোই হয়। তা আল্লাহ রাসূল বলছেন যে ওই মহিলারা, যেসব মহিলারা স্বামীর সাথে একটু গন্ডগোল হলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এ কথা তো আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনার সৃষ্টি হচ্ছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য। এখন মানুষ তার বউকে ব্যাংকে পাঠাচ্ছে, ম্যানেজার ধাক্কা মারছে, বাজারে পাঠাচ্ছে, একবার গুতা মারছে, একবার গুতা মারছে, রিক্সাওয়ালা মারছে, ও তো কাপুরুষ, ও তো ঘৃণিত পুরুষ। আপনার স্বামীকে তো আমি পশু প্রাণীও মনে করি না, গরু ছাগল মনে করি, পশু প্রাণী মনে করি। আপনি কোন দুঃখে বাজারে যান, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, দেবর নেই, ভাসুর নেই, স্বামী নেই, বাপ নেই, শ্বশুর নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, সারা দেশ মেরে খেয়েছেন, কেউ নেই। কেন আপনাকে যাওয়া লাগে? কই আমরা তো যাই না, আমরা তো আছি বেঁচে। আমরা তো বাজার ভাবতেই পারি না, ভাবতেই পারি না। আমাদের বাড়ির মহিলারা বাজারে যাবে, পুরুষেরাই যায় না, তো মহিলা। আমি তো কোনোদিন জীবনে চায়ের স্টলে বসিনি, ছাত্র জীবনে বসিনি, শিক্ষক জীবনে বসি। তা আমরা তো আছি বেঁচে, মরে গেছি, আছি তো। আপনাকে কেন বাজারে যাওয়া লাগে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, বলছিলাম যে আল্লাহর নবী বললেন, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। এই বিষয়ে আর একটা কথা বলে এই অংশ ছেড়ে যায়। ছেলে বসো, তোমরা পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস,
বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহর কথা হবে, তখন কোনো দোভাষী থাকবে না, তখন কোনো অন্তরাল থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। মুখামুখি কথা হবে আল্লাহর সাথে। তখন মানুষ তার ডান দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে, বাম দিকে দেখবে, সব কর্ম দেখতে পাবে, সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একেবারেই একটা চিকন সাদা ছাল আছে, এই ছাল সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। বলেন তো দেখি, সরাসরি জাহান্নাম থেকে বাঁচার পথ কি? দান। সরাসরি ডান দিকে দেখলেন, কি দেখলেন? হাদিস বুখারী মুসলিম। ডান দিকে কর্ম, বাম দিকে কর্ম, সামনে জাহান্নাম। এবার বলছেন, পৃথিবীর মানুষ জাহান্নাম থেকে বাঁচো, কম থেকে কম, অল্প থেকে অল্প হলেও দান করে, কমতে কমতে নামতে নামতে একেবারে চলে গেলেন খেজুরের বীজের। অবাক হতে হয় না? বললেন, একবার বললেন সবাইকে দান করতে হবে, তো সাহাবীগণ বললেন যদি টাকা না থাকে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পেয়েছে সেটা নিজে উপকৃত হবে আর দান করবে। তখন সাহাবীগণ বলছেন যদি কাজ করতে না পারে, হলো অসহায় মানুষের সহযোগিতা করবে। হলো অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে, তো তাহলে নিজেকে পাপ থেকে ঠেকাবে, এই যে এটা দান। নিজেকে পাপ থেকে ঠেকাবে, এই যে দান। কথা কি বুঝতে পারছেন? সব হাদিসগুলোর ধারাবাহিকতা সব বুখারী মুসলিম। এবার চলেন এই অংশ শেষ করলাম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, চিরদিন দানের হাত বড় রাখবেন। যেটুকু টাকা পয়সা স্বামীর পক্ষ থেকে ইনকাম করবেন, যেটুকু মোহর সোনা গয়না আছে, যখন আল্লাহ রাসূল মহিলাদের দান করতে বললেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে মহিলারা হাতটা নিয়ে গেল কানের দিকে, গলার দিকে। গলায় যা তাবিজ ছিল, মালা ছিল, কানে দুল ছিল, হাতে আংটি ছিল, সব খুলে বেলালিন, বেলালের কাছে দিতে লাগলো, বেলালের কাছে দিতে লাগলো। আপনি দিনী বোন, আপনাকে আমি বলি, আপনার বিশ্বস্ত জায়গায় যেখানে শিরক হয় না, বিদাত হয় না, এরকম মাদ্রাসাতে আপনার স্বর্ণ, আপনার গয়না, আপনার গলার মালা, আপনার হাতের আংটি, আপনার কানের দুল, এগুলো দান করে দিবেন, টাকা পয়সা দান করবেন।